জানো তো, আমি এই ব্লগ বানাই প্রায় 2-2.5 বছর হতে চললো। অনেকেরই ধারণা ব্লগ বানালে বোধহয় অনেক টাকা পাওয়া যায়। হয়তো কেউ কেউ সত্যিই পায়, কারোর কারোর কাছে এটা হয়তো তাদের একমাত্র প্রফেশন। তবে আমি প্রথম থেকে 9 to 5 জবে বিশ্বাসী। আমার ফেসবুক পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন বেশ কিছু মাস আগেই অন হয়ে গেছে। তবে সেটা থেকে এতই নামমাত্র টাকা উপার্জন হয়, যেটার থেকে বোধহয় প্রতি মাসে আমি লাখ গুণ টাকা আমার জব থেকে ইনকাম করি। তাহলে এখন জিজ্ঞাসা করতেই পারো, তাহলে আমি ভিডিও কেন বানাই? এই তো তার একটা প্রমাণ আজ আমি তোমাদেরকে দেব। আমার জীবনের সমস্ত ভালো মন্দ স্মৃতিটুকুকে একটা ফ্রেমে বন্দি করে রাখার জন্য। এই যেমন ধরো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বাবা মার সাথে কাটানো একটা খুব সাধারণ দিন। তবে এই যে সাধারণ দিনটা আমার কাছে কতটা দামি, সেটা বোধহয় শুধুমাত্র আমিই জানি। সদ্য ইন্ডিয়া থেকে এসেছি তো, তাই এখন অক্সিজেন ভরপুর আছে। আবার যখন বেশ কয়েকটা মাস কেটে যাবে, 8-9 মাস পর যখন আমার অক্সিজেনটা ফুরিয়ে যাবে, আমি নিজেই এই পুরনো ভিডিওগুলো থেকে আবার বেশ কিছুটা অক্সিজেন নেব। আমার বাড়িটা মফস্বলের দিকে হয়, আমার বাড়ির চারপাশে কিন্তু প্রচুর সবুজ গাছপালা রয়েছে। আর বাড়ির মধ্যেও মা বাবা প্রচুর ইনডোর প্ল্যান্টও লাগিয়েছে। এখন অনেক বছর পরে বাড়ি ফিরলে অনেকেই জিজ্ঞাসা করে, কিরে স্কটল্যান্ড থেকে এসে কি এখানে ভালো লাগছে? আমি তাদেরকে আর কি করে বোঝাই এরকম প্রাণ ভরে শ্বাস যে আমি পৃথিবীর আর কোথাও গিয়ে নিতে পারি না। এই দিনটা ছিল মামা বাড়ি মানে বনগা থেকে ভাইফোঁটা কাটিয়ে আসা ঠিক তার পরের দিন। সকাল সকাল উঠে দেখলাম বাবা বাজার থেকে মাছ, মাংস, সবজি আরও কত কিছু নিয়ে এসেছে। আর মা জমিয়ে রান্না করছে মাটন। আর সেদিন সকালে ব্রেকফাস্টে ছিল ডিম পাউরুটি। তাই সব কিছু মিলিয়ে দিনটা যেন একটু বেশি ভালো ছিল। প্রায় 2 বছর পরে মায়ের হাতে রান্না খাবো। যদিও মায়ের মনটা একটু খারাপ ছিল, কারণ রাকেশ মাটন খেতে খুব ভালোবাসে, বিশেষত মায়ের হাতের মাটন। তো মা আমার জন্য বানাচ্ছে, কিন্তু ও যেহেতু এবার যেতে পারেনি, তাই মায়ের মনটা একটু খারাপ ছিল। মায়েরা বোধহয় সবসময় এমনই হয়। আর মা রান্না করলে যেটা কম্পালসারি সেটা হচ্ছে কষা মাংস। সেটা থেকে কিন্তু আমি এবারেও বঞ্চিত হইনি। এই যে এক কড়াই ফুটন্ত মাটনের ঝোল দেখতে পাচ্ছ, এটা আমার কাছে পৃথিবীর যে কোনো বড় বড় শেফের রান্না করা মাটনের থেকেও বেশি প্রিয়। তোমরা তো সবসময় আমার রান্নার ভিডিও দেখো, এমনকি অনেকে আমার রান্নার অনেক অ্যাপ্রিসিয়েটও করো। তবে এই সবটুকু রান্না যেটুকু করতে পারি সবটা আমার মায়ের থেকে শিখেছি। আর এই 10-12 দিন যে কদিন মার কাছে ছিলাম, একটা দিনও আমি রান্নাঘরে ঢুকিনি। এই দিনটাতে শুধু মাকে বলেছিলাম, তুমি শুধু মাটন বানাও, আর বাইরে মাদ্রাসার থেকে আমি 2-1টা খাবার অর্ডার করব। তাতেই তাদের বক্তব্য হচ্ছে, সারা বছর তো বাইরের খাবারই খাস, এ কদিন নয় বাড়িতে মায়ের হাতে রান্নাই খা। তবে শেষ পর্যন্ত জোর জবরদস্তি করে 2-1টা খাবার অর্ডার করেছিলাম। সেদিন মাদ্রাসার থেকে একটা মাটন বিরিয়ানি, একটা ঠাকুরবাড়ির পোলাও আর 2টো ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। প্রায় 2 বছর পরে একসাথে 3 জনে বসে ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করেছিলাম। এত কিছু না আয়োজন থেকে যদি সেদিনকে শুধু একটু ডাল আলু ভাতেও থাকতো, তাও বোধহয় সেই খাবারটা অমৃত তুল্যই লাগতো। তোমাদের সাথে আমার ইন্ডিয়ায় ফেরার আরও অনেক গল্প হবে। আজকে তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।